নমস্কার, ওঙ্কার বাংলায় আপনাদের সকলকে স্বাগত। এই মুহূর্তে আমি অপরূপা রয়েছে আপনাদের সাথে। চোখ রাখবো বিস্তারিত খবরের দিকে। সমুদ্র সাথী প্রকল্পের টাকা না পাওয়ায় বিক্ষোভ কাঁথি মৎস্য ভবনে। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে পোস্ট কার্ডে চিঠি লিখলেন শতাধিক মহিলা মৎস্যজীবী। সমুদ্র সাথী প্রকল্প রূপায়ণের দাবিতে পূর্ব মেদিনীপুরে মৎস্যজীবী ফোরামের মহিলা শাখা এই উদ্যোগ নেয়। এদিন মুখ্যমন্ত্রীকে খোলা চিঠিতে নিজেদের সমস্যার কথা জানিয়েছেন শতাধিক মহিলা মৎস্যজীবী। মানুষ ভাবে আমাদের গণ্য করুক, এটুকুই আমাদের চাওয়া। আমাদের আর অন্য কিছু চাই। ব্যাংক পিলট তো আমরা মানতেছি, কিন্তু অথচ যেই সহযোগিতা সরকারের থেকে আমাদেরকে দেওয়া হবে বলছিল, কিন্তু সেই সহযোগিতা পাচ্ছি না। এটাই মূলত সমস্যা। এর ফলে সমস্যা হচ্ছে আমাদের পরিবারে বৃদ্ধ বাবা মা রয়েছে। এখন এক মাস যখন একটা কোনো মানুষের চাকরির বেতন আটকে দেওয়া হয়, তখন তার পরিবারে কি সমস্যা হয়। কিন্তু আমরা যে ক্ষুদ্র মৎস্যজীবী, আমরা সমুদ্রে মাছ ধরলে আমাদের সংসার চলে। এই দুটো মাস টোটালি বন্ধ করে দেওয়া হচ্ছে। এই আগামী কিছুদিন খুলে গেছে, সেই সূত্রে আমাদের খুবই সমস্যা হচ্ছে সংসার চালাতে। বাচ্চা কাচ্চারা পড়াশুনো, বাবা মা বৃদ্ধ বাবা মাদের অসুখ বেসুখ রয়েছে, তারপরে তো পেটের দায়। পেটটা আছে বলে আমাদের এত সমস্যা। সে দূর দেশ থেকে এখানে ছুটে আসতেছে অফিসে কাগজে জমা দেওয়ার জন্য। কাজ হবে কিনা আমরা কিন্তু জানি না। আগামী এক সপ্তাহ ধরে এই উদ্যোগ চলবে। এই দাবিতে মৎস্য দফতর সহ মৎস্য অধিকর্তা মেরিন সুমন সাহার অফিসেও বিক্ষোভ দেখান এই মৎস্যজীবী মহিলারা। সমুদ্র সাথী প্রকল্পের টাকা পেতে কাঁথি মৎস্য দফতরে আবেদনও জানান আন্দোলনকারী মহিলারা। নমস্কার, আমি কোলাঘাট ব্লক থেকে এসেছি সমুদ্র সাথী প্রকল্প নিয়ে। আমাদের সমুদ্র সাথী প্রকল্প ঘোষণা করা হলো যে সমুদ্র সাথী প্রকল্প মাছ দেওয়া হবে, তোমার হচ্ছে যে 5,000 টাকা। কিন্তু আমরা হচ্ছে 2 মাস করে ব্যাংকগুলোর মানলাম, সবকিছু করলাম, আমাদের কিন্তু টাকা এখনো দিল না। এই নিয়ে আমরা হচ্ছে যে এই যে বাচ্চা কাচ্চা পড়তে যায়, কিংবা একটা লোন নিয়েছি, ওই তো আমরা ক্ষুদ্র মৎস্যজীবী থেকেই তো আমরা ইনকাম করে খাই, 4টা পেট চালাই। তাহলে আমরা কি করে চালাবো বলুন? স্যারেরা তো হচ্ছে যে শুধু ঘুরেই যাচ্ছে, কিন্তু তোমার 2 বছর হয়ে গেল, তবু আমাদের হচ্ছে যে টাকা বরাদ্দ করলো না। আমরা ক্ষুদ্র মৎস্যজীবী বলে কি আমাদের কোনো দাম নেই? প্রতি বছর 15 এপ্রিল থেকে 14 জুন পর্যন্ত সমুদ্রে সরকারিভাবে মাছ ধরা নিষিদ্ধ, কারণ এই সময় সামুদ্রিক মাছের প্রজননকাল। ফলে 2 মাসের ব্যান পিরিয়ডের সময় দরিদ্র মৎস্যজীবীদের সংসার চলবে কি করে? তাই 2024-25 সালের বাজেট পেশ করার সময় মৎস্যজীবীদের জন্য সমুদ্র সাথী প্রকল্প শুরু করার কথা ঘোষণা করেছিলেন রাজ্যের অর্থ দপ্তরের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। এই প্রকল্পে 5,000 টাকা করে 2 মাসের জন্য দেওয়ার কথা ঘোষণা করা হয়েছিল, কিন্তু এখনো পর্যন্ত প্রকল্পের সুবিধা না পেয়ে হতাশ মৎস্যজীবীরা। আমাদের কোনো গণ্য করছে না। অফিসার বসে বসে চাইনিজ খাবার খাচ্ছে, আমরা এখন ভাতের জন্য সারাদিন বসে থাকি সমুদ্রে খাবার জন্য। যেটা আপনাদের আমার অফিসের কাছে এখানে কতবার ঘুরতে হবে আমাদেরকে, বারবার গাড়ি খরচা হচ্ছে, সেই গাড়ি খরচটুকু তো পাচ্ছি না আমরা। গাড়ি বারবার যেতে আসছে তো খরচ আছে আমাদের, সেই খরচটাই তো পাচ্ছি না। যেটা ঘোষণা করেছিল যে 10,000 টাকা দিবে, আগামী বছর থেকে দিচ্ছে না। সরকারের নেতা আমরা মেনে চলেছি, কিন্তু আমাদের দাবিটা কেন মানছে না? 2 বছর কেটে গেল, ঘোষণা মতো সমুদ্র সাথী প্রকল্পের অনুদান মিলল না। কবে অনুদান মিলবে, কিংবা আদৌ টাকা মিলবে কিনা সে নিয়েও প্রশ্ন তুলেছেন মহিলা মৎস্যজীবীরা। এই টাকা পাওয়ার জন্য আগেও একবার মৎস্য দপ্তরে ডেপুটেশন দিয়েছেন মৎস্যজীবীরা, কিন্তু কোনো সুফল মেলেনি বলেও অভিযোগ। হচ্ছে যে সমুদ্র সাথী প্রকল্প বাস্তবায়ন করতে হবে। সেই বাস্তবায়নের দাবিতে আজকে মহিলা মৎস্যজীবীরা তারা
মিনভবনে গেছিলেন এবং তারা ইন্ডিভিজুয়ালভাবে তারা আবেদন করেছেন। এবং দ্বিতীয় আরেকটা ছিল আমাদের পূর্ব মেদিনীপুর মৎস্যজীবী ফোরামের পক্ষ থেকে আজকে একটা ক্যাম্পেইন আমরা শুরু করলাম, যে ক্যাম্পেইনের মাধ্যমে মাননীয় মুখ্যমন্ত্রীকে প্রত্যেক মৎস্যজীবী তারা পোস্টকার্ড দিয়ে তারা তাদের কষ্টের কথা লিখবেন এবং এই প্রকল্প যাতে দ্রুত বাস্তবায়ন হয় সেই জন্য আবেদন জানাবেন। এবার মৎস্য দপ্তরে বিক্ষোভ দেখানোর সময়ও সহ মৎস্য অধিকর্তা ছিলেন না, তবে এই বিষয়টি নিয়ে খোঁজখবর করার আশ্বাস দিয়েছেন পূর্ব মেদিনীপুরের জেলা পরিষদের সভাধিপতি উত্তম বাড়ি। যে তারা এখনো পর্যন্ত তাদের যে প্রতিশ্রুতি মতো টাকা তারা পাননি, যেটা অভিযোগ করছেন, নিশ্চিতভাবে সংশ্লিষ্ট দপ্তরের আধিকারিকদের কাছে আমরা আগামীকাল খোঁজ খবর নেব। সংশ্লিষ্ট দপ্তরের আধিকারিকরা সরকারি ব্যবস্থাপনায় খোঁজ খবর নিয়ে দেখে নিশ্চিতভাবে নির্দিষ্ট দিশা দেবেন। হতাশার কোনো কারণ নেই। মমতা বন্দ্যোপাধ্যায় যখন কথা দিয়েছেন, নিশ্চিতভাবে সেই মমতা বন্দ্যোপাধ্যায়ের দেওয়া প্রতিশ্রুতি বাংলার মানুষ সেই সুযোগ সুবিধা ভোগ করতে পারবে। মুখ্যমন্ত্রীকে চিঠি ও আন্দোলনের ফলে শেষ পর্যন্ত সমুদ্র সাথী প্রকল্প বাস্তবের মুখ দেখে কিনা সেটাই এখন দেখার বিষয়। পূর্ব মেদিনীপুর থেকে প্রদীপ মাইতির রিপোর্ট।